শুভ বিকেল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমার এই ছোট্ট চ্যানেলটাই তোমাদের সকলকে জানাই স্বাগত, ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম। বিকেল বলতে ওই প্রায় দুপুরের পর থেকে রান্না বান্না কমপ্লিট করে দিয়েছি ওইদিকে। আর এখন হচ্ছে ভাবলাম অনেক দিন হয়ে গেছে বিছানার চাদর চেঞ্জ করা হয়নি, অনেক দিন থেকেই আছে। তো সেটাই ভাবলাম যে চলো চেঞ্জ করে নিই। তার জন্য এই যে সুতির বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়ে পেতে দিয়েছি। আর এদিকে এখন বিছানার চাদর পেতে টেতে কমপ্লিট করে এখন হচ্ছে আলনাটা গুছিয়ে নিচ্ছি। হয়তো রেগুলারই আলনা এরকমই অবস্থা হয়ে যায়। আর জামা কাপড় কদিন থেকে কাচা হয়েছে সেগুলো আর ভাঁজ করা হয়নি। তো সেগুলোই দেখছি, এই যে সোয়েটার রয়েছে, সোয়েটারগুলো আলাদা রাখছি। আর এই যে এগুলো কেচে দিয়েছিলাম, তো সেগুলোই এক এক করে করে হচ্ছে ভাঁজ করে নিচ্ছি। তো সেটাই। আর বিছানার চাদর ওরও কটা কেচে দিয়েছিলাম। এখনো দুটো কাচতে রয়েছে। মানে আসলে জমে যায়, বুঝলে? তার জন্যই। তো প্রতিদিনের জামাকাপড় তো প্রতিদিন কাচা হয় না। রেখে, রেখে একবারে কেচে দিই। আর জায়গাও কম। প্রতিদিনেরটা প্রতিদিন কাচলে একটু সুবিধা হয়। কিন্তু আমার একটাই অভ্যাস যে প্রতিদিনেরটা প্রতিদিন কাচতে পারি না। তো যাই হোক, এদিকে আলনাটা গুছিয়ে নিয়ে তারপরে যে বাকি কাজ করব। ঘর ঝাড় দিতে আছে। তো সেটাই। আর তোমাদের দাদাভাই গিয়েছিল কাজে, সেখান থেকে আবার এসে লালবাগে কাজে গিয়েছে। তো ওর আসতে একটু লেট হচ্ছে। ফোন করেছিলাম, বললো একটু পরে আসবে। তো আসতে আসতে কটা হয়েছে সেটা তো তোমাদেরকে পরে দেখিয়েছি। তো এইদিকে হচ্ছে আলনা গোছানো কমপ্লিট। আর ভালোভাবে ঢেকে রেখেছি আলনাটাকে। আর এদিকে ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘরে এত নোংরা হয় তা বলার মতো না, বালি কিচিরকিচ করে বেশি। তো সেটাই, এই বালিগুলো যে কোথা থেকে আসে কে জানে। খাটের তলা থেকে এক এক গাদা হচ্ছে বালি বের করতে হয় আমাকে। তো সেইটাই। তো এখন হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা। তো এদিকে ঝাড়-টাড় দিয়ে চলে এসেছি। কি, কি রান্না করেছি সেটাই তোমাদেরকে শেয়ার করতে। তো এইখানে রয়েছে হচ্ছে পেঁপে আর আলু দিয়ে তরকারি। নিরামিষ তরকারি করেছি, মানে কোনো কিছুই দিইনি। আর আলু পেঁপের তরকারিটা নিরামিষ রান্না করলেই বেশ ভালো লাগে। আর এখানটাতে ভাত করেছি। আর এইখানে রয়েছে হচ্ছে বেগুন ভাজা। তো ৩ টে বেগুন ভাজাই করেছি, একটু বড়, বড় পিস করে। আর এই যে বিছানাটা এত সুন্দর লাগছে দেখতে তা বলার মতো না। তো বালিশের কভারটা চেঞ্জ করিনি, কারণ হচ্ছে বালিশের কভারটা ২ দিন আগেই চেঞ্জ করেছি। নতুন বালিশের কভার। দেখতেও ভালো লাগছে, তো সেটাই। আর এই যে এরকম লাগছে। আ মানে ১ম বিছানার চাদর চেঞ্জ করলে বেশ ভালো লাগে। তারপরে আবার ২ দিন পর থেকে যে কার সেই। এখানে এই যে জামাকাপড়গুলো গুছিয়ে রেখেছি, এগুলো তুলতে হবে। আর এইখানে হচ্ছে আলনাটাকে ভালোভাবে ঢেকে রেখেছি। ইয়ে দিয়ে, কি বলে? চাদর দিয়ে। যেহেতু বালি পড়ছে উপর থেকে, তো সেটাই। আর এই যে দরজাটা লাগিয়ে রেখেছি, কারণ হচ্ছে বাইরে কুকুর-টুকুর, ছাগল, বিড়াল সবই ঢুকে বসে থাকে। তো সেটাই অনেক অসুবিধা তার জন্য। তো এদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে, আর এসেই হাত মুখ ধুয়ে বসে গিয়েছে খাবারের জন্য। তো ওকে খাবারটা বেড়ে দিলাম। আর আ এখন কটা বাজছে দেখতেই পাচ্ছ, ৪:২০। তো এদিকে তোমাদের দাদাভাই বসেছে খেতে, আর আমি এদিকে আমার খাবারটাও বেড়ে নিয়েছি। যেহেতু আমিও খাইনি সকাল থেকে, ওর জন্য বসে থেকে। আর এই যে এটা হচ্ছে মাছের একটা চচ্চড়ি টাইপের। এটা হচ্ছে কাকিমা করেছে। তো কাকাবাবুর হাত দিয়ে, তোমাদের দাদাভাইয়ের হাত দিয়ে হচ্ছে পাঠিয়ে দিয়েছিল। তো এটাই এখন খাওয়া-দাওয়া করে নিচ্ছি। তারপরে হচ্ছে একটু রেস্ট করে নেব। তো সেটাই এখন ভাবনা চিন্তা। তো চলো খাওয়া-দাওয়া করে নিই। তো তোমাদের সামনে অনেকক্ষণ পর আসলাম। এখন প্রায় বেজে গিয়েছে হচ্ছে, অন্ধকার হয়ে গেছে বাইরে। সন্ধ্যার পরেই হচ্ছে ভিডিওটা করছি। এখানে চা বসিয়ে দিচ্ছি। তোমাদের দাদাভাই ঘরে রয়েছে। মোবাইল দেখছে, মানে শুয়েছিল। তো উঠলো, উঠে বলছে একটু চা করে দাও। তো ওর জন্য চা করছি। শুধু ওর জন্য নয়, আমার জন্যও চা করে নিচ্ছি। তো চা করে এখন এই যে বিস্কিট নিয়ে যাবো ঘরে। তো চলো ঘরে যাই।
তো এখন হচ্ছে দুজনা মিলে চা খেয়ে নেব। তো ওকে ডাকলাম, বলছে আমি উঠবো না, মানে লেপ থেকে বেরোতেই চাইছে না। তো যাই হোক, ওইভাবেই এখন বসে বসে ও খেয়ে নেবে। তো সেটাই, আর আমিও বসে খেয়ে নেব। তো তারপরে এরপরেও হচ্ছে চানাচুর খেয়েছে, আমিও খেয়েছি, শুধু ও একা নয় আমিও খেয়েছি। তো তারপরে বলছিল মুড়ি মেখে দাও। তো আমি বললাম একটু বেরোবো, আবার মুড়ি মাখবো, একটু লেট হয়ে যাবে। তো সেটাই, অনেকটাই রাত হচ্ছে আর এখন তো ঠান্ডার টাইম, লেপ তো বের করেছি। কর্ম আর কর্ম, জীবনে কর্মই থাকে, ঠিক আছে? ফলের আশা করি না, কর্মটা করেই যাই। তো এদিকে বন্ধুরা একটুখানি রেডি হয়ে গেছি, আর এখন বেজে গিয়েছে কটা জানো? সেটা হচ্ছে কটা গো? 7:30। 7:30 বাজছে। তো আমার জীবনটা তো শুধুমাত্র ওষুধের উপরেই নির্ভর করে আমার জীবনটা বেঁচে রয়েছে। ওষুধ যেদিন শেষ হয়ে যাবে আমিও সেদিন উঠে যাবো উপরে। তো এখন হচ্ছে একটু ওষুধ খেয়ে বেরোবো, করে পরেই তো না, আমার পেটের প্রবলেম, আমার মাথার প্রবলেম, আমার শরীরের প্রবলেম, আমার সমস্ত বডিটাই প্রবলেম। তো এই প্রবলেমকে সারাতে গেলে আমাকে সারা জীবন ওষুধ খেতেই হবে। তার জন্য আমি এখন ওষুধ খেয়ে নিচ্ছি, দিয়ে তারপরে একটু বাজারের দিকে যাব, তারপরে তো আড্ডাখানায় যেতেই হবে, একটুখানি আড্ডাখানায় আড্ডা মেরে আসতে হবে। তো সেটাই। আর আজকে তো ভিডিওটা আমি বিকেল থেকে শুরু করেছি, তো খুব ভালো লাগলো আজকে বিকেল থেকে শুরু করে। আর খাওয়াটা একটু অবলা হয়ে গেছে, কিন্তু আজকে পেটের কোনো প্রবলেম নাই, যেহেতু আজকে আমি টয়লেটে 2 থেকে 3 বার গিয়েছি, সেটাও বলতে হয়। ওষুধটা একবারেই বাজে খেতে পারি না, কিন্তু তাও নিজেকে ফিট রাখা, নিজেকে সুস্থ রাখা, ফিট না, নিজেকে সুস্থ রাখার জন্য আমাকে ওষুধ খেতেই হবে, ঠিক আছে? তো বাড়ি এসে রান্নাবান্না করবো, কারণ রান্নাবান্না সেরকম কিছুই নেই। তো চলো এখন ব্যাগটা নিয়ে এখন বেরিয়ে পড়ি। সুনিতা মনিতা সব বান্ধাও বাবুরে, একা একা মেয়ে নেমন্তন্ন? ও বাবা, কোথায়? নাই, ঘরে নাই, দেখো তো ঘরে কি এবার করে সেটে গেল নাকি? নাই, ঘরে নাই। তো সারা দাও না কেন? ও বলছে কি ব্যাপার, কাকাবাবুর তো বিয়ে নেমন্তন্ন আছে, কাকাবাবু বিয়ে নেমন্তন্ন, সেটা তুমি জানো, আমি কি করে জানবো? ও বললো তাই। কোথায় নিমন্ত্রণ কাকা? কাকাবাবু এই কাকিমা শুধু সবাইকে কানের গোড়ায় দিতে থাকে, কারোর ওগুলো বড় লোকদের বিয়ে বাড়ি, গরিবদেরকে ডাকে না। আমি দেখলাম চাচা তো ওরা কাকাবাবু গেল তো ভিডিও করেছে। হ্যাঁ, আমি করেছি ভিডিও। রজনীগন্ধা সাজানো। কেমন আছো? আমি এখন জিজ্ঞাসা করেছি কেমন আছো, গপুকে জামা পড়েছো তাই? গপুর জামা কাপড় কিনে নিয়ে এসে কই খবর কি এসেছিল? গপুর জন্য কাকিমা আজকে দেখো সোয়েটার কিনে নিয়ে এলো। স্নান করেছে? আর ওইদিকে দেখো গপু সোয়েটার পরেছে, কি সুন্দর চুল দিয়ে টুপি পরেছে, দেখো কি ভালো লাগছে দেখতে। কাকা এসে ভাত খেয়ে গেল, আমি ভাত খেলাম না। দেখো কি দারুণ লাগছে সোয়েটার পরে। আর কাকিমার এই মন্দিরটা আমার খুব ভালো লাগে, খুবই ভালো লাগে, ছবি ছবি করে আসলেই এই মন্দিরটা আমার খুব ভালো লাগে। কি হয়েছে, তুমি খাওনি? কে ধরে রেখেছে তোমাকে? খাবার এনেছিস কিছু? না, কিছু পাঁপড় এনেছি, পাঁপড় ভাজা খাও, আনতে তো পারতিস। পাঁপড় ভাজা খাও। তেলটা নিয়ে তেল নাই, তেল নাই। আরে এনেছো তো খাবার, মুখ ভরা হাসি বুক ভরা ভালোবাসা। কি এনেছ, কি এনেছ? এই তো হাস্যটা দেখো, মুখ ভরা হাসি বুক ভরা ভালো। তাই, খাও, হ্যাঁ, যত খুশি খাও। কিন্তু পেট ভরা খাবার কই? হাত খাচ্ছ কেন? কিছু খেতে দেয়নি তোমাকে? সত্যি কিছু খাইনি, অনগর। এখন খেলেই তো গ্যাস হয়ে যাবে পাঁপড় ভাজা খেলে। ওটা চুল গিয়েছিল সেটা ধুয়েছো? মুখে ভরে দিচ্ছে, খেয়েছি, গাছ বেরিয়েছে। আর সেটাই মুখে ভরে দিচ্ছে। কি হয়েছে? আমার কাছে কিছু আমি মুখে দিচ্ছি, তোর কি হয়েছে? কিচ্ছু হয়নি আমার। তো চলো, কাকিমাদের বাড়ি চলে এসেছি, এখন একটু বসি, তো তারপরে তোমাদের সামনে আবার আসছি পরে। ফালতু কথা।
বল কি করছো এখন তুমি? কাকিমা পাপড় ভাজছে এখন। হ্যাঁ, কাকিমা এখন পাঁপড় ভাজছে সবার জন্য। মানে কাকিমার একার জন্য, না না, কাকিমা তো একা খাবে না, তখন কাউকে কাকিমার এই কাকিমা তোমার চুল উঠে গেছে তো। চুল উঠে গেছে মানে কতটা? মাকালি কি মাছিস? সিরিয়াস বল, কি মাছি না? চুলটাকে গটিয়েছি এমন ভাবে খানিকটা ফাঁকা হয়ে গেছে। টেনশনে পড়ে গিয়েছিল বেচারা। এখন হচ্ছে পাঁপড় ভাজা হচ্ছে, চারকোনা করে করে ভেঙেছে পাঁপড়টাকে, ভেঙে এখন ভাজছে এক এক করে করে। আমরা এখন চা খাবো আর পাঁপড় খাবো, মানে আগে পাঁপড় খাবো আবার চা খাবো, তাই তো? তো সেটাই আমার কাছে উঠে গেছে, না হাসলে আমার পেটের ভাত হজম হচ্ছে না। তো এখন এক এক করে করে কাকিমা পাঁপড়গুলো ভেজে নিক। দিতে না দিতে খাওয়া শুরু হয়ে গেছে। এত খাই খাই কেন? তো এখন কাকিমা চা করবে আর এই যে পাঁপড় ভেজে দিয়েছে। তো চলো ঘরে কে কি করছে সেটা দেখি। হ্যাঁ 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 এই নাও নাও নাও, পাঁপড় ভাজা পাঁপড় ভাজা পাঁপড় ভাজা, শুয়ে বসে রয়েছে জিনিস সব। রাখবে। রাত 12টা, রাত 12টা। হুম, এই করতে করতে আর কি। তো এইখানে হচ্ছে কাকিমা গপুকে ঘুম পাড়াবে, তো তার জন্য একটু পুজোয় বসেছে। তো এদিকে হচ্ছে কাকিমা আবার গপুর জন্য কি কি নিয়ে এসেছে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছিল। টুপি এনেছে, একটা সোয়েটার এনেছে, আর গপু তো এখন দুটো সোয়েটার পরছে, আর একটা চাদর এনেছে। তো বেশ ভালো লাগছে, গপুর জন্য এত কিছু এনেছে তাই আমাদেরকে দেখাচ্ছিল। তো সেটাই। আর বন্ধুরা, বাড়ি গিয়ে ভিডিওটা শেষ করতে পারিনি কারণ অনেকটাই লেট হয়েছিল। আর তার সাথে সাথে গান বাজছিল, আজকে বিয়ের একটা বিয়ে ছিল, তার জন্য প্রচুর জোর গান বাজছিল, খুবই অসুবিধা হচ্ছিল তার জন্য। তো চলো বন্ধুরা, কাকিমাদের বাড়ি থেকে আজকে ভিডিওটা শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কি করতে হবে, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে, আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করতে হবে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি, সুইট ড্রিমস।